এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনাদের সবার সাথে আমি একটা বহু প্রত্যাশিত ব্লগ নিয়ে হাজির হলাম। আর সেই ব্লগটা হচ্ছে ঋতুর গায়ে হলুদ। আমাদের কাছেও আপনাদের মতো এই বিষয়টা খুবই আনএক্সপেক্টেড ছিল, বাট তারপরও ওর বিয়েটা কিন্তু হয়েই গিয়েছে। এই যে ব্লগ ছেড়ে না বলে আমার সুন্দরী বান্ধবী আমাকে পচাচ্ছিল, বলতেছিল তুই ব্লগ করা ছেড়ে দে। আসলে আমিও তাই ভাবতেছি যে ব্লগ করা ছেড়েই দিব, কারণ এখন এতই ব্যস্ত থাকি যে সময়ই হয় না। এই যে আমাদের জামাই বাবাজি, সে একদম রেডি শেডি হয়ে তার সুন্দর সুন্দর ছবি তুলতেছিল, আর আমরা তাকেই দেখছিলাম, কারণ আমাদের কাছে এখনো বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছিল। যেহেতু আজ সে জামাই, তাই আজ তাকে আমরা খুব একটা পচাচ্ছি না। যাই হোক, এই যে আমরা সুন্দর সুন্দর ভিডিও করছিলাম। আসলে সেদিন অনেক গরম ছিল, গরমে আমাদের সবার অবস্থা খারাপ। এখন চলো আমরা শুনি কার কি প্রতিক্রিয়া এই ঋতুর বিয়ে নিয়ে। আমার বিশ্বাস হইতেছে না যে আমি ওর বিয়েতে আসছি। আমি তো ভাই নাই শেষ। ও স্ন্যাপ করতে করবে না যাতে আমার মন ভাঙা। এখন আমরাও উঠে পড়লাম স্টেজে পিকচার্স ক্লিক করার জন্য। এই যে আসলে পিকচার্স নষ্ট করার জন্য একজন মানুষই যথেষ্ট। যাই হোক, এই যে আমাদের নাচানাচি শুরু হয়ে গিয়েছে এখানে। এই যে রামেশের বান্ধবীরা এখানে খুব এনজয় করছিল। আর আমার জামাইয়ের কথা কি বলবো, সে তো মহাব্যস্ত ওয়াকি টকি নিয়ে। এখন পালা জামাইয়ের এন্ট্রি, তাই আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম যে জামাইয়ের এন্ট্রি দেখার জন্য। কিন্তু ধাক্কাধাক্কির জন্য জামাইয়ের এন্ট্রিটাই আমরা মিস করে ফেললাম। যাই হোক, আমরা এখন জামাইকে হলুদ দেওয়ার জন্য স্টেজে উঠে পড়লাম। এই যে আমার টুকটুকি সোনাও আমাদের সাথে স্টেজে তার ঋতু চাচুকে হলুদ দিচ্ছে। আর এইখানে এক সোফায় আমাদের চারজনের জায়গা হচ্ছিল না, বাট তারপরও ঠাসাঠাসি করে আমাদেরকে বসতেই হবে। আসলে এই অভ্যাস আমাদের ছাড়ে না সেই স্কুল লাইফ থেকেই। বাবাপু এটা নিয়ে কয়বার? এটা কয়বার নিয়ে? এই ভাদ্র মাসে আপনারা কেউ বিয়ে করবেন না। এই যে দেখুন আমার মেয়ের অবস্থাটা, সে গরমে একদম অস্থির। তার দাদা তাকে বাতাস দিচ্ছিল, আর এখানে তার পাপা তাকে এন্টারটেইন করছিল, কারণ সে গরমে খুবই অস্থির অস্থির করছিল। এখন খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করার জন্য সবাই আমরা বসে পড়লাম। এই যে এখন এই ড্যান্সই মনে হয় সবার এনার্জি লেভেল একদম হাই করে দিবে, যেহেতু হলুদ বলে কথা। আর হলুদে তো একটু না নাচানাচি করলে হয়ই না।
দুলাভাই আমার পুরাই আগুন, তার নাচ যেন থামেই না। আসলে তার নাচ দেখে আমরা কুল পাচ্ছি না যে আমরাও শালীরা হয়তো বা এত ভালো ড্যান্স দিতে পারি না, সে যতটা ভালো ড্যান্স দিতে পারে। ছোটবেলা থেকেই আসলে একসাথে, তো মানে আমাদের এই ফিলিংটা আসলে আপনাদেরকে বোঝানোর মতো না। আমাদের ব্যাচের লাস্ট একটা ফ্রেন্ড যার বিয়ে হইলে আমরা আর কেউ ছিলাম না। তো সবাই নৃত্যের জন্য একটা জোরে হাততালি। ছোটবেলা থেকে আসলে মানুষের অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে। আমরাও একসাথে অনেক স্বপ্ন দেখছি, অনেক পথ চলা হয়েছে একসাথে। আমরা ছোট থেকে বড় হয়েছি, পড়াশোনা করছি, আমরা ঘোরাফেরা করছি, অনেক স্মৃতি আমাদের জীবনে। আর আমি আসলে নৃত্যটা দেখে লিখতাম, আপনারা আমরা দেখে রাখেন। আচ্ছা, একটু ইমোশনাল হয়ে যেতেছি আমি আসলে নাচের আগে, এইরকম সিচুয়েশন আসে না বারবার। কান্না করবো না, কিন্তু আমার মানে ইমোশনাল লাগতেছে অনেক। তো আমি অয়ন আর আহাদ স্পেশালি ঋতুরে বলতে চাই, আল্লাহ তোর জীবনটা খুবই সুখময় করুক, ভালো করুক। এত বছর পর তোর জীবন সাথী পাইতেছস, আল্লাহ তোরে অনেক ভালো রাখুক। আর তোর মতো একটা অনেস্ট মানুষ হয় না, সো এরকম মানুষের আল্লাহ পৃথিবীতে আসলে বারবার পাঠায় না। কিন্তু আগে কান্না করতো রাতে, বিয়ের পরে দিনে রাতে সবার না কিন্তু ঋতু, হ্যাঁ ঋতু, বেস্ট অফ লাক বলো। এই তো আপনারা সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, ওর জীবন সঙ্গীর সাথে যাতে ওর জীবনটা খুব ভালো মতন কাটে। আর এই তো সাহস। যে যতই নাচুক, দুলাভাই কিন্তু আমাদের একদম সেরা। এই যে জামাইও এখন নাচার জন্য একদম রেডি। সব নাচ ঠিক আছে, বাট এইটা কি নাচ? নৃত্যর হলুদ আমার শরীর চলে না, কিন্তু আমার মনেও হয় না। আরে ভাই রাগ করলা? তোমরা যদি সবাই জানো যে এটা কোন দেশি নাচ, আমাকে কমেন্টে জানাও। আজকের মতো এটাই আমার ব্লগ। সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য রিসিপশন ব্লগ।